মিশ্রিত চম্পকাব্য হিন্দু ও বৌদ্ধ ধর্মের কথা আছে। নিরঞ্জনের উষ্মা এখানের একটি বিখ্যাত কবিতা। শেখ শুভদয়া হলুয়াদ মিশ্র গদ্য মিশ্রিত চম্পকাব্য মুসলমানদের বাংলা বিজয় নিয়ে লেখা। গীত গোবিন্দ জয়দেব ও হলুয়াদ মিশ্র সংস্কৃত ভাষায় রচিত। মধ্যযুগের ধারা শ্রীকৃষ্ণ কীর্তন। চর্যাপদের পর শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা ভাষার দ্বিতীয় প্রাচীনতম আবিষ্কৃত নিদর্শন। 1909 সালে 1316 বঙ্গাব্দ প্রত্নতত্ত্ববিদ, ভাষাবিদ ও গবেষক বসন্ত রঞ্জন রায় বিদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাকিল্লা গ্রামে এক গৃহস্থ বাড়ির গোয়াল ঘরে টিনের চালার নিচ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন। 1916 সালে 1323 বঙ্গাব্দ তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশিত হয়। কৃষ্ণের জন্ম, বৃন্দাবনে রাধার সাথে তার প্রণয় ও শেষে বৃন্দাবন ও রাধাকে ত্যাগ করে কৃষ্ণের চিরতরে মাথুরায় অভিপ্রয়াণ, এ হল শ্রীকৃষ্ণের কাব্যের মূল উপজীব্য। সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন। পুঁথিতে প্রাপ্ত একটি চিরকুট অনুসারে এই কাব্যের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ। গঠনরীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাটকীতি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বরুচণ্ডী দাস, তিনি আনুমানিক 14 শতকের কবি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র তিনটি: কৃষ্ণ, রাধা, বড়াই। রাধা কৃষ্ণের মাঝে সংযোগ সৃষ্টিকারী অনুঘটক চরিত্র বড়াই। বর্তমানে এই পুঁথিটি বঙ্গীয় সাহিত্য পরিষদের পুঁথিশালায় রক্ষিত আছে। একক কবি রচনা হিসেবে বাংলা সাহিত্যের প্রথম রচনা শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন রচয়িতা বরুচণ্ডী দাস, আবিষ্কারক 1909, আবিষ্কারক বসন্ত রঞ্জন রায়, প্রকাশ পাল 1916, প্রকাশক বঙ্গীয় সাহিত্য পরিষদ, খণ্ড সংখ্যা 13, পদ সংখ্যা 418। মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের মধ্যযুগে ধর্মনির্ভর বিশেষ এক শ্রেণীর আখ্যান কাব্য মঙ্গল কাব্য নামে পরিচিত। মঙ্গল কাব্য প্রধানত কাহিনী নির্ভর। এই কাহিনী মানুষের নয়, দেবতার। মঙ্গল কাব্য লেখার মূলে উল্লিখিত কারণ স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ। মঙ্গল কাব্যের অংশ 5টি। কারো মতে এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত গাওয়া হতো বলে তাকে মঙ্গল কাব্য বলে। মঙ্গল কাব্য প্রধানত 2 প্রকার, এক পৌরাণিক মঙ্গল, আরেকটি হল লৌকিক মঙ্গল। মনসা মঙ্গল বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারার প্রাচীনতম ধারা হল মনসা মঙ্গল। মধ্যযুগে বাংলা সাহিত্যের মঙ্গল ধারার মনসা দেবীর প্রচার এবং দেবী মনসার গুণকীর্তন রূপায়িত হয়েছে মনসা মঙ্গল কাব্যে। মনসা দেবীর অপর নাম কেতকা ও পদ্মাবতী, এজন্য মনসা মঙ্গল কাব্যকে পদ্মপুরাণ বলা হয়। মনসা মঙ্গল কাব্যের 22 জন কবির নাম পাওয়া যায়। মনসা মঙ্গল তথা মঙ্গল কাব্যের আদিকবি কানাহরি দত্ত। মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বরিশালের বিজয়গুপ্ত, তার রচিত কাব্য পদ্মপুরাণ। তিনি আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে কাব্য রচনা করেন। মনসা মঙ্গলের অন্যতম কবি নারায়ণ দেব, তিনি 15 শতকের কবি বলে ধারণা করা হয়। তার রচিত গ্রন্থের নাম পদ্মপুরাণ। দ্বিজবংশী দাস এই কাব্যধারার কবি, তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, চন্দ্রাবতীর পিতা। ক্ষেমানন্দ মনসা মঙ্গলের জনপ্রিয় কবি। কেতকা দাস তার উপাধি। তার কাব্যে মুকুন্দরাম ও রামায়ণের কাহিনীর প্রভাব সুস্পষ্ট। বিপ্রদাস পিপিলাই এই ধারার কবি। মনসা মঙ্গল কাব্যের চরিত্র: চাঁদ সওদাগর, সনকা, বেহুলা, লক্ষিন্দর। চণ্ডীমঙ্গল মঙ্গল ধারা কাব্যধারার আরেকটি ধারা চণ্ডীমঙ্গল। চণ্ডী দেবীর পূজা প্রচারের কাহিনী অবলম্বনে যে কাব্য রচিত হয় তাই চণ্ডীমঙ্গল কাব্য নামে পরিচিত। চণ্ডীমঙ্গল কাব্যধারার আদিকবি মানিক দত্ত। এই কাব্যধারার প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী, তিনি 16 শতকের কবি। তার রচিত কাব্যের নাম শ্রী শ্রী চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গলের কবি দ্বিজ মাধব নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। কর্ম উপলক্ষে চট্টগ্রামে বাস করার সময় তিনি কাব্য রচনা করেন। চণ্ডীমঙ্গল কাব্য ধারার অন্যতম কবি দ্বিজ রামদেব, মুক্তরাম সেন, হরিরাম লালা, জয়নারায়ণ সেন, ভবানী শঙ্কর দাস, অকিঞ্চন চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী 2 খণ্ডে বিভক্ত। প্রথমটি অক্ষেটিক খণ্ড, দ্বিতীয়টি বণিক খণ্ড। প্রথম খণ্ডে অক্ষেটিক বা বেদ কালকেতু ফুলডোরার কাহিনী। দ্বিতীয় খণ্ডে ধনপতির সওদাগরের কাহিনী। অন্নদা মঙ্গল
দেবী অন্নদার গুণকীর্তন করে যে কাব্য রচনা করা হয় তাই অন্নদা মঙ্গল কাব্য। অন্নদা মঙ্গল কাব্যধারার প্রধান কবি ভারতচন্দ্র রায় গুণাকর। তিনি মধ্যযুগের শেষ কবি। অন্নদা মঙ্গল কাব্য 3 খণ্ডে বিভক্ত: শিবনারায়ণ, অন্নদা মঙ্গল, বিদ্যাসুন্দর, কালিকা মঙ্গল, মানসিংহ, ভবানন্দ, অন্নদা মঙ্গল। অন্নদা মঙ্গল কাব্য 3 খণ্ডে বিভক্ত: শিবনারায়ণ, অন্নদা মঙ্গল, বিদ্যাসুন্দর, কালিকা মঙ্গল, মানসিংহ, ভবানন্দ, অন্নদা মঙ্গল। পৃষ্ঠা 144। ধর্মমঙ্গল এই কাব্যের কাহিনী 2টি ধারায় বিভক্ত, যথা রাজা হরিশ্চন্দ্রের কাহিনী, লাউ সেনের কাহিনী। ধর্মমঙ্গল কাব্যের আদিকবি ময়ূর ভট্ট। ধর্মমঙ্গল কাব্যের আদিকবি ময়ূর ভট্ট। তার কাব্যের নাম হাকন্দ পুরাণ। ধর্মমঙ্গল ধারার আদিকবি ময়ূর ভট্ট, তার কাব্যের নাম হাকন্দ পুরাণ। ঘনরাম চক্রবর্তীর কাব্যের নাম শ্রী ধর্মমঙ্গল। তিনি এই ধারার অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি। এ ধারার অন্যান্য কবি আদি রূপরাম, রূপরাম চক্রবর্তী, মানিকরাম সেন পণ্ডিত, সীতারাম দাস, দ্বিজ, রঘুরাম প্রমুখ। কালিকা মঙ্গল কবি কঙ্কনকে কালিকা মঙ্গল ধারার আদিকবি মনে করা হয়। সাবিরিদ খান বিদ্যাসুন্দর কাব্য রচনা করেন। রামপ্রসাদ সেন এ ধারার বিশিষ্ট কবি। তার কাব্যের নাম কবি রঞ্জন। সংক্ষেপে মঙ্গল কাব্য। কাব্যধারা মনসা মঙ্গল আদিকবি কানাহরি দত্ত, শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত। চরিত্র চাঁদ সওদাগর, বেহুলা লক্ষিন্দর। চণ্ডীমঙ্গল আদিকবি মানিক দত্ত, শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। চরিত্র কালকেতু, ফুল্লরা, ভারত দত্ত। অন্নদামঙ্গল আদিকবি ভারতচন্দ্র রায়, শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়। চরিত্র ঈশ্বরী পাটনি। ধর্মমঙ্গল ময়ূর ভট্ট আদিকবি ময়ূর ভট্ট, শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। চরিত্র রাজা হরিশ্চন্দ্র, লাউ সেন। কালিকা মঙ্গল আদিকবি কবি কঙ্ক, শ্রেষ্ঠ কবি রামপ্রসাদ সেন। চরিত্র বিদ্যাসুন্দর। অনুবাদ সাহিত্য 15 শতকের শেষার্ধে কবি কৃত্তিবাস কর্তৃক সংস্কৃত রামায়ণের বঙ্গানুবাদের মাধ্যমে অনুবাদ সাহিত্যের সূত্রপাত করে। সংস্কৃত ভাষায় রচিত রামায়ণ, মহাভারত, ভাগবত ও অন্যান্য পুরাণ গ্রন্থ সাহিত্যের শ্রেষ্ঠতম নিদর্শন হিসেবে বাঙালিকে মুগ্ধ করেছে। মধ্যযুগে বাংলা সাহিত্যের অনুবাদ হয়েছে মূলত সংস্কৃত থেকে, হিন্দি থেকে, আরবি থেকে, ফার্সি থেকে। মুসলিম সাহিত্যিকদের অনুবাদকৃত সাহিত্যের নাম রোমান্টিক প্রণয়োপাখ্যান। সংস্কৃত থেকে অনুবাদ। গ্রন্থ অনুবাদক রামায়ণ, অনুবাদক কৃত্তিবাস। মূল গ্রন্থ রামায়ণ, বল্লিকীর সময় 15 শতক। মহাভারত অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর। মূল গ্রন্থ মহাভারত বেদের, সময় 16 শতক। ভাগবত অনুবাদক মালাধর বসু। মূল গ্রন্থ ভাগবত পুরাণ। বিদ্যাসুন্দর অনুবাদক সাবিরিদ খান। মূল গ্রন্থ বিদ্যাসুন্দরম। রামায়ণ সংস্কৃত কবি বাল্মীকি রত্নাকর সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন। রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝা। রামায়ণের প্রথম মহিলা অনুবাদক চন্দ্রবতী, যিনি বাংলা সাহিত্যের মহিলা কবি। কবি দ্বিজ ভবানী দাস। অনুদিত রামায়ণের নাম শ্রীরাম পাঁচালী। চন্দ্রবতী রামায়ণ ছাড়াও ময়মনসিংহ গীতিকার মলুয়া ও দস্যু কেনারামের পালা গীতিকা রচনা করেন। মহাভারত বেশ রচিত মহাকাব্য মহাভারত প্রাচীন ও মধ্যযুগীয় ভারতকোষ। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেশ মহাভারত মহাকাব্য রচনা করেন। 18টি খণ্ডে বিভক্ত এ মহাকাব্যের বাংলা ভাষায় প্রথম অনুবাদক কবি ছিলেন কবীন্দ্র পরমেশ্বর। তার অনুদিত গ্রন্থের নাম পরাগালী মহাভারত। পৃষ্ঠপোষক পরাগল খা এর নামানুসারে এই গ্রন্থের নাম রাখা হয়। কুরুক্ষেত্রের যুদ্ধকে কেন্দ্র করে এই মহাকাব্য রচিত হয়। মহাভারতের শ্রেষ্ঠ বাংলা অনুবাদক ছিলেন কাশিরাম দাস। তার বিখ্যাত উক্তি মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস বনে শোনে পুণ্যবান। মহাভারতের 5 ভাইয়ের একক স্ত্রীর নাম দ্রৌপদী। শ্রীকর নন্দী অনুদিত গ্রন্থের নাম ছুটিখানি ভাগবত বাংলায় অনুবাদ করেন মালাধর বসু। তার অনুদিত ভাগবতের নাম শ্রীকৃষ্ণ বিজয় 1480 সাল। এই অনুবাদের জন্য তাকে গুণরাজ খান উপাধি দেওয়া হয়। বিভিন্ন সাহিত্য থেকে অনুবাদ। মূল গ্রন্থ হিন্দি থেকে অনুবাদ কিকি মধুমালতী। অনুবাদক মোহাম্মদ কবির। পদ্মাবতী আলাউল। মধুমালতী সৈয়দ হামজা।
একটা মধুমালতী হলো মোহাম্মদ কবির, আর একটা মধুমালতী সৈয়দ হামজা। আরবি থেকে অনুবাদ ইবি বংশ